হ্যালো জসিম ভাই, শাওন আমাকে আপনার নাম্বারটা দিছিল। কাল নাকি কাজ আছে, আমি কাল সকালে কোথায় আসবো ভাই? ও আচ্ছা, আপনি আগামীকাল সকালে গুলিস্তান বাস স্ট্যান্ডে চলে আসবেন। আর হে, দেরি করবেন না, ঠিক 8টা বাজে বাস স্ট্যান্ডে থাকবেন, আমি আপনাকে সাইটে নিয়ে আসবো। ও আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে 8টা বাজেই গুলিস্তান বাস স্ট্যান্ডে থাকবো, আপনি কোনো চিন্তা করেন না। সাদিয়া, আমার কাজ ঠিক হয়ে গেছে, আগামীকাল কাজে যাব, সকাল 7টা বাজে আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, জাগিয়ে দেব। 8টা 10 বেজে গেল, জসিম ভাই এখনো আসছে না কেন? ভাই আপনি আসছেন, রাগ করেন না ভাই, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, রাস্তায় জ্যাম ছিল, তাই আসেন তাহলে আমরা সাইটে যাই। আচ্ছা চলেন। উফ, অনেক গরম পড়ছে। এই রাজমিস্ত্রির কাজে এত কষ্ট। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, আমাকে ভেঙে পড়লে হবে না, কাজ করতে হবে না। না হলে টাকা পাবো না, সংসারও চালাতে কষ্ট হবে, আর সাদিয়াও খুব কষ্ট পাবে। জানো সাদিয়া, আজকে রাজমিস্ত্রির কাজে গিয়ে অনেক কষ্ট হয়েছে, আর অনেক গরম পড়ছে, তাই আরো বেশি কষ্ট হয়েছে। আমার হাতে ঠোসাও পড়ে গেছে কোদাল দিয়ে কাজ করতে করতে। ইস রে, 2 হাতেই ঠোসা পড়ে গেছে। আমার জন্য তুমি অনেক কষ্ট করতেছো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি হাত দিয়ে খেলে তোমার হাত অনেক জ্বলবে। সাদিয়া, আমি কাজে গেলাম, তুমি রান্না করে দুপুরে খেয়ে নিও, আর সাবধানে থাইকো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাইও। ভাবি কেমন আছেন? কি অবস্থা আপনাদের? দিনকাল তো খুবই কষ্টে যাইতেছে আপনাদের। একটা কাজ করেন, আপনিও কাজ করা শুরু করেন, গার্মেন্টসে জয়েন করেন, আপনাদের সংসার ভালো চলবে।